আজকে ২-৩ দিন যাবৎ কোনো ইন্টারনেট নাই। এই জীবনটা একদম আগের মতো হয়ে গেছে যখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলা হইতো না। সারাদিন বাসার বাইরে ঘুরতেছি মানে অন্যরকম ঘোরাফেরা এখন। ফোনের দিকে কোনো তাকানো নাই, কথা বলা হচ্ছে ফোনে টাকা ভরে। মানুষজনও দেখতেছি বাইরে অনেক বেশি ঘুরতেছে। তার মানে আগে যখন মানুষজন দেখা যাইতো বাসার মধ্যে বন্দি, সেই বন্দি জিনিসটা এখন নাই। মানুষজন এখন আগের মতো ঘুরতেছে। আমরা আসলে আমাদের উপজেলা শহর তো, এটা তো মানে গ্রাম জাতীয় এলাকাতে একদমই খোলা, এখানে কোনো শাটডাউন নাই। শাটডাউন মূলত হচ্ছে বিভাগীয় শহর, ঢাকা শহরে, এইসব এলাকায়। তাছাড়া জেলা শহরে হয়তো টুকটাক হচ্ছে, কিন্তু উপজেলা শহরে এই জিনিসটা দেখা যাচ্ছে না। জিনিসটা কিন্তু ভালো লাগতেছে, কিন্তু অনলাইন ছাড়া হুট করে তার মানে একটু মানায় নেওয়া কষ্টই। কোনো কিছু দেখতে পারতেছি না। আজকে যেমন দেখা গেছে যে আগে যেমন শেয়ারিটে মুভি নিতাম, আজকে আমি মুভি চাই বেড়াইছি শেয়ারিটে। কেউ যদি আমাকে একটা মুভি বা কিছু একটা দিতে পারে সময়টা পাস করার জন্য, কাছে কোনো গান টান কিছুই নাই। তবে যত যাই হোক, আজকে তো রায় হয়ে গেছে। রায় বলে দিছে যে টোটাল কোঠা থাকবে 7%, 5% মুক্তিযোদ্ধাদের, আর 2% থাকবে এমনি প্রতিবন্ধী নিগোষ্ঠী আর হইলো থার্ড জেন্ডার যাদের তাদের। এতে 93% আর কি মেধার ভিত্তিতে কোঠাটা দিয়ে গেছে। যাই হোক, কোঠার জিনিসটা সকলে মেনে নিছে। তার মানে যারা সমন্বয়ক ছিল তারা বলছে যে পুরা দেশের যে শাটডাউন জিনিসটা বন্ধ, এখন আর কোনো আন্দোলন হবে না, কারণ রায়টা ছাত্রদের পক্ষে আসছে। তবে মধ্যে থেকে দেশের কিছু ক্ষতি হয়েছে, অনেকগুলা মানুষ মারা গেছে, এই আর কি মেইন সমস্যা। তাছাড়া বর্তমানে সবই ঠিকঠাক আছে। আমাদের এলাকায় আজকে মনে হইলো যে একটা পিকনিক স্পট জাতীয়, তার মানে যেসব জায়গায় এমনিতে ঘোরাফেরা হয় সেই সব এলাকায় আজকে প্রচুর লোক, পুরা এরিয়া ভরাই লোক। কারণ ছুটি দিয়ে রাখছে, সরকারি ভাবে ছুটি, সব প্রতিষ্ঠান বন্ধ, সবাই ছুটি পালন করতেছে। ঢাকার মানুষজন একটু কষ্টে রয়েছে। আমি 2-3 জনের সাথে কথা বললাম এবং ওরা ঢাকাতে একদম আটকানো একটা পরিবেশে, ওরা কোনো কিছু করতে পারতেছে না, একদম আটকানো অবস্থায় রুমের মধ্যে বন্দি। আমারও যদি এরকম বন্দি পরিবেশ হইতো খুব সমস্যা হইতো। আমার ভাই এখন ঢাকাতে, সে ঢাকাতে তার ফ্রেন্ড আরো 2টা ছোট ভাইয়ের সাথে রয়েছে। তারা একসাথে কি করবে? তারা হয়তো মাঝে মাঝে লুডো খেলতেছে, পিসিতে 1-2টা নাটক আছে, সেই সব নাটক দেখতেছে। তাছাড়া তাদের করার মতো কিছু নাই, কারণ তাদের রাস্তায় যাওয়া বন্ধ। দিনে 2 ঘন্টার একটা বিরতি পাওয়া যাচ্ছে এই কারফিউর মধ্যে। ঢাকাতে মূলত সেই টাইমেই একটু বের হওয়া যাচ্ছে, তাছাড়া বের হওয়া যাচ্ছে না। আমি আমার ফোনে কিছু সানডে সাসপেন্স ডাউনলোড করে রাখছিলাম, সেই জিনিসটা আজকে 2 দিন ধরে শুনছি। আশা করতেছি কালকে যেন নেটটা চলে আসে, কারণ 48 ঘন্টার মধ্যে চেষ্টা করবে সরকার, এই আর কি শুনছি। কিন্তু ডেটা সেন্টারের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে বলে নেট দিতে পারতেছে না। ব্যাপারটা এমন না, আমার মনে হয় সরকার ইচ্ছা করেও একটু নেটটা বন্ধ রাখছে, কারণ আন্দোলনে এখন অনেক পোস্ট বা কোনো কিছু হবে, সেই জিনিসটা বন্ধ রাখার জন্য। কারণ ঢাকায় দেখা গেছে যে নেট গিয়েছিল 6:30টায়, আর আমাদের এলাকায় নেট গিয়েছিল 9:30টায়। এই 3 ঘন্টার ডিফারেন্স ছিল। যদি নেটে খুব বেশি সমস্যা হইতো একসাথে সব চলে যাইতো, কারণ এটা উচিত নয়। আন্দোলন যদি আবার জাগ্রত হয়ে ওঠে, ব্যাপারটা কিন্তু সমস্যায়। আর কোনো মানুষ না মারা যাক, কারো বুক না খালি হোক। তবে 2 দিনে আজকে সয়ে গেছে, ফোনে কথা বলতে হচ্ছে, কারোর সাথে অনলাইনে কথা বলার কোনো ওয়ে নাই, ফেসবুক ঘাটতেছি না, চোখের হয়তো একটু ক্ষতিটা কম হচ্ছে। আল্লাহ এই দেশটাকে একটা সুস্থ স্বাভাবিক দেশ করে দিক, এতটুকুই। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।